নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং হেল্পার পোস্টের জন্য ইংলিশ ক্লাস নিয়ে আলোচনা করব, যেখানে আমরা কতকগুলি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলি আপকামিং যে আইসিডিএস কর্মী এবং হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা দেখে নেব যে কোশ্চেনে কি বলা রয়েছে, তার পূর্বে দেখব যে উপরের ইনস্ট্রাকশন কি বলছে। তো পূর্বের যে ইনস্ট্রাকশন সেখানে বলছে চুজ দ্য সুইটেবল প্রিপোজিশন টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তার মধ্যে কিছু ব্ল্যাঙ্ক জায়গা রয়েছে, সেখানে নিচের যে অপশানগুলো রয়েছে তার মধ্যে যে প্রিপোজিশনটা বসিয়ে সেটা সুটেবলভাবে কমপ্লিট করা যায়। যেখানে কোশ্চেনে বলছে দ্য স্নেক ওয়াজ কিল্ড, তারপর ডেস এবং স্টিক। তো যেখানে অপশান এতে দেওয়া রয়েছে বাই, বিতে রয়েছে এট, সিতে রয়েছে এগেনস্ট এবং ডিতে রয়েছে উইথ। তো 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ স্টিক্স। অপশান নাম্বার ডি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। আপনারা ডিটেলস ক্লাস যদি চান ইংলিশে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে হোয়াটস ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন এ ডার্ক হর্স। যেখানে অপশান এতে রয়েছে আনফরসিন কম্পিটিটর, বিতে রয়েছে এ আননোন পারসন, সিতে রয়েছে এ নাইটমেয়ার এবং ডিতে রয়েছে এ ব্ল্যাক হর্স। তো যে 2 নম্বর কোশ্চেনটা রয়েছে, যেখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন এ ডার্ক হর্স, তো এটার যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, যেখানে বলা হচ্ছে যে অ্যান আনফরসিন কম্পিটিটর, অর্থাৎ যে অপ্রত্যাশিত প্রতিযোগী। অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ কারেক্টলি স্পেলড, অর্থাৎ নিচে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে বা ওয়ার্ড দেওয়া রয়েছে, যেখানে সঠিক যে বানানটা সেটা আপনাদের চুজ করতে হবে। ফার্স্ট যেটা রয়েছে ডায়রিয়া বানান DIARRHEA, তারপরে বি নম্বর রয়েছে DIARROEHOEA, সি নম্বর রয়েছে DIARYHIA এবং ডি নম্বর রয়েছে DIARR অর্থাৎ RRHEOA। তো ডায়রিয়ার যে সঠিক স্পেলিং যেটা হবে বা তার যে সঠিক বানানটা হবে সেটা হবে অপশান নাম্বার বি, যেটাতে হবে DIARRHEOEA। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আপনাদের বলে রাখি, যদি আপনাদের সঠিক যে ওয়ার্ডের যে স্পেল বা স্পেলিং যদি সঠিক করতে চান, তাহলে আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে বানান সম্পর্কে। বানান অনেক প্র্যাকটিস করতে হবে, হলে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হবে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 4 নম্বর, যেখানে বলা হচ্ছে যে চুজ সুইটেবল ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইন এ মিনিংফুল ম্যানার, অর্থাৎ নিচেও আবার সে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, যেখানে একটা সুটেবল ওয়ার্ড আপনাদের চুজ করতে হবে এবং যে সেন্টেন্স সেটা একটা মিনিংফুল হিসাবে কমপ্লিট করতে হবে। তো নিচে দেওয়া রয়েছে দ্য হোস্ট রিসিভ দ্য গেস্ট উইথ ওপেন, যেখানে অপশান এতে রয়েছে মাইন্ড, বিতে রয়েছে আর্মস, সিতে রয়েছে ডোর এবং ডিতে রয়েছে ম্যানার। তো 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হবে যে দ্য হোস্ট রিসিভ দ্য গেস্ট উইথ ওপেন আর্ম। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যে 5 নম্বর, যেখানে বলা হচ্ছে অপোজিট মিনিং, অর্থাৎ নিচে কিছু একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডের বিপরীত শব্দটা আপনাদের লিখতে হবে বা চুজ করতে হবে। তো অপোজিট মিনিংয়ের যেটা যে মেন ফান্ডাটা রয়েছে সেটা হচ্ছে আপনার যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেই ওয়ার্ডের আপনাদের মিনিংটা জানতে হবে। তার যে যদি আপনারা মিনিংটা জানেন, তাহলে যে অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ যেটা চুজ করতে বলা হবে সেটা আপনাদের করতে সুবিধা হবে। তো দেওয়া রয়েছে ইনফ্লেশন, এর ইনফ্লেশনের আপনাদের যে অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ সেটা আপনাদের চুজ করতে হবে। তো 5 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ইনফ্লেশনের যে অপোজিট ওয়ার্ড সেটা হচ্ছে ডিফ্লেশন। ইনফ্লেশনের শব্দার্থ বা মানে কি হয়, সেটা হয় মুদ্রাস্ফীতি।
তো চলে আসবো পরবর্তী কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে চুজ দ্য সুইটেবল প্রিপোজিশন টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স। অর্থাৎ আবার সেই নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেখানে প্রিপোজিশন চুজ করে আপনাদের সেই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো কি দেওয়া রয়েছে সেখানে দেওয়া রয়েছে দ্য বয় ওয়াজ সাফারিং ডেস ফিভার, যেখানে অপশানে দেওয়া রয়েছে ইন, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফর্ম। এরকম যে কোশ্চেনগুলো থাকে যেগুলো আপনারা অপশান এলিমিনেট করেও করতে পারেন। অর্থাৎ অপশান এলিমিনেট প্রসেস বলতে বোঝায় আপনাদের কাছে যে 4টি অপশান রয়েছে তার মধ্যে যে অপশানগুলো হবেই না বলে আপনারা জানেন সেগুলো আপনারা ক্রস করবেন বা সেগুলো হাঁটাবেন, তারপর করবেন। এই প্রসেসটা হচ্ছে অপশান এলিমিনেট। ঠিক আছে, তো যেটা 6 নম্বর কোশ্চেন হবে দ্য বয় ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার 6 নম্বর কোশ্চেন, যে দ্য বয় ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। চলে আসবো 7 নম্বর, যেখানে বলছে এ বিল্ডিং ওয়ার ডেড বডিজ আর কিপ্ট। এটা এক ধরনের বলতে পারো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা OWS রয়েছে, যে এ বিল্ডিং ও হোয়ার ডেড বডিজ আর কেপ্ট। অর্থাৎ একটা যে ছাদ রয়েছে বা ঘর রয়েছে তার মধ্যে ডেড বডি রাখা হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে মর্চুয়ারি, হসপাইস, ক্যাটাকম্বস, অসুয়ারি। তো এটা সঠিক অ্যান্সার হবে এ বিল্ডিং হোয়ার ডেড বডিজ আর কেপ্ট, এটাকে বলা হয় মর্চুয়ারি। আর আপনারা যদি জানেন হসপাইসের মিনিং তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যে 8 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে চুজ সুইটেবল ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইন এ মিনিংফুল ম্যানার। এখানেও একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেখানে অপশানের 4টা শব্দ দেওয়া রয়েছে, সেগুলোর মধ্যে আপনাদের সুটেবল ওয়ার্ড চুজ করে যে সেন্টেন্সটা একটা মিনিংফুল সেন্টেন্সে কমপ্লিট করতে হবে। তো কি বলছে সেখানে বলছে দ্য সোলজার ওয়াজ এ ব্রেভ এজ এ, অপশান এতে দেওয়া রয়েছে টাইগার, বিতে রয়েছে স্নেক, সিতে রয়েছে মাউন্টেন এবং ডিতে রয়েছে লায়ন। তো 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য সোলজার ওয়াজ এজ ব্রেভ এজ এ লায়ন, অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9 নম্বর, যেখানে বলছে চুজ দ্য সুটেবল প্রিপোজিশন টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স। যেখানে নিচে দেওয়া রয়েছে আবার একটা সেন্টেন্স, যে আর যা অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো একটা সুটেবল যে প্রিপোজিশন সেটা আপনাদের চুজ করে যে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো এখানে বলছে দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল ডেজ হিজ মাস্টার, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে উইথ, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে বাই এবং ডিতে রয়েছে টু। তো 9 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল টু হিজ মাস্টার, অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ যে ভয়েস চেঞ্জ সেটা আপনাদের করতে হবে। তো ভয়েস চেঞ্জের জন্য কি দেওয়া রয়েছে? তো ভয়েস চেঞ্জ যেটা করতে হবে সেটা দেওয়া রয়েছে মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ। তো আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে সেন্টেন্সটা দেওয়া থাকে সেটা যদি SVO অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফরম্যাটে থাকে, তো যখন আমরা ভয়েস চেঞ্জ করি সেটা হয় OVS অর্থাৎ অবজেক্ট ভার্ব এবং সাবজেক্ট এই ফরম্যাটে লিখতে হয়। তো এখানে বলা হচ্ছে মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ, অর্থাৎ মাই ফ্রেন্ডস হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে আর ওয়াচিং এবং যে অবজেক্ট সেটা হচ্ছে দ্য ম্যাচ। তো এটা অপোজিট হবে, তো ফার্স্ট হবে দ্য ম্যাচ। দেখো দ্য ম্যাচ কোথায় রয়েছে? তো সবগুলোতে দ্য ম্যাচ রয়েছে, এটা ঠিক আছে। তারপর যেহেতু ওয়াচিং রয়েছে তাহলে এখানে বিং দেখতে হবে, আর আর রয়েছে তাই এখানে ইজ। তো এখানে একটাই অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস, অপশন নাম্বার সি হবে 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নিচে একটা ব্ল্যাঙ্ক শূন্যস্থান রয়েছে, সেটা আপনাদের ফিল করতে হবে। আই ডেজ ইউর লেটার ওয়েস্টারডে, সেখানে অপশান এতে রয়েছে হ্যাভ রিসিভ, বিতে রয়েছে ডিড রিসিভড, সিতে রয়েছে রিসিভড এবং ডিতে রয়েছে হ্যাজ রিসিভড। তো 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে আই রিসিভ, শুধুমাত্র আই রিসিভড ইউর লেটার ওয়েস্টারডে। চলে আসবো 12 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে চুজ দ্য অল্টারনেটিভ সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন এক্সপ্রেশন।
যেখানে অপশানে দেওয়া রয়েছে এ পার্টিকুলার এরিয়া অফ এ প্রজেক্ট, যেখানে অপশানে এতে রয়েছে সাইট, যেটার স্পেলিং রয়েছে CIT, তারপর রয়েছে বিতে প্লেস, তারপর সিতে রয়েছে সাইট SIT এবং ডিতে রয়েছে সাইট SIGHT। তো এ পার্টিকুলার এরিয়া অফ এ প্রজেক্ট, এটা হবে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি সাইট SIT। চলে আসবো 13 নম্বর, যেখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেখানে অপশান এতে রয়েছে ফার্স্ট যেটা রয়েছে এ ডেস রবার ওয়াজ অ্যারেস্টেড ওয়েস্টারডে, যেখানে অপশান এতে রয়েছে নোটেড, বিতে রয়েছে রেপুটেড এবং যেটা সিতে রয়েছে নটোরিয়াস এবং ডিতে রয়েছে ফেমাস। তো যেহেতু রবার বলা হয়েছে, এখানে রবারি বলতে আমরা সবাই জানি রবার বলতে ডাকাত বা চোরদের বোঝায়। তো ফার্স্ট যে অপশান এতে রয়েছে নোটেড সেটা হবে না, রেপুটেড তো হবেই না এবং ফেমাস তো হবে না, তাহলে বাকি কি রইল নটোরিয়াস। তো নটোরিয়াস এর যে মিনিং যেটা হয় সেটা হয়তো কুখ্যাত, তো রবারের ক্ষেত্রে কুখ্যাতই হবে। তো সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার সি, যে এ নটোরিয়াস রবার ওয়াজ অ্যারেস্টেড ওয়েস্টারডে, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নাম্বার, যেখানে বলা হচ্ছে যে এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ অফ হিজ প্যারেন্টস ইজ কল্ড, অর্থাৎ একজন শিশু যে তার বাবা এবং মা দুজনকেই হারিয়েছেন, তাকে কি বলা হয়। অপশান এতে রয়েছে প্রোডোগিগি, বিতে রয়েছে ভ্যাগ্রেন্ট, সিতে রয়েছে অ্যান অরফ্যান এবং ডিতে রয়েছে এ স্ট্রিট চাইল্ড। তো এটা সঠিক অ্যান্সার যেটা হবে যে অপশান নাম্বার সি, অর্থাৎ যে শিশুর মা এবং বাবা দুজনেই নেই তাকে বলা হয় অ্যান অরফ্যান। অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 15 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ কারেক্টলি স্পেলড। এর পূর্বেই আপনাদের আমি বলেছি যে সঠিক বানান অর্থাৎ কারেক্টলি স্পেলডের যে কোশ্চেন থাকে সেগুলো থেকে আপনাদের বাঁচার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সেটা আপনারা ডেলি নিউজ পেপার পড়তে পারেন কিংবা যে কোনো আর্টিকেল পড়তে পারেন, আপনাদের প্র্যাকটিস করতে হবে, হলেই যে কারেক্টলি স্পেলের যে কোশ্চেন সেগুলো সহজেই করতে পারবেন। যেমন নিচে দেওয়া রয়েছে একটা ওয়ার্ড প্যাসেঞ্জার, এর আপনাদের সঠিক বানানটি লিখতে হবে। ফার্স্ট যে এ নম্বর রয়েছে সেখানে রয়েছে প্যাসেঞ্জার PASSENGER, বি নম্বর রয়েছে প্যাসেঞ্জার PASENGER এবং সি নম্বর রয়েছে PASSENGER। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি। এরপর যে অ্যান্সার কিগুলো রয়েছে, আমরা যে কোশ্চেনগুলো করলাম সেগুলো নিচে দেওয়া রয়েছে, সেগুলো দেখে নেবেন। এবং এই পিডিএফটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের যে ডেসক্রিপশান বক্স, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। এরপর নিচে চলে আসবেন, নিচে আরেকটা দুজন মানুষের কথোপকথন রয়েছে, সেটা আপনাদের কীরকমভাবে কনভার্ট বা তার যে মিনিং করবেন সে বিষয়ে আলোচনা করব। যে দুজন কথোপকথন, এটা বলতে গেলে এক ধরনের যেটা ইংলিশ টু বেঙ্গলি আমরা ক্লাস মাধ্যমিকে দেখেছি, ক্লাস 10-এ দেখেছি মাধ্যমিক পরীক্ষার সময়, সেরকম। তো সেটাও ICDS কর্মী এবং ICDS যে হেল্পার পোস্ট তার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, তো সে নিয়ে আলোচনা করব। তো দেখো এই ফার্স্ট লাইনে কি বলা রয়েছে। তো ফার্স্ট লাইনে বলা হয়েছে আই ওয়ান্ট টেক আপ এ লট অফ ইউর টাইম সেট কান্তিবাবু, অর্থাৎ কান্তিবাবু বলে যে যিনি একজন মানুষ রয়েছেন তিনি বলছেন যে কান্তিবাবু বলছেন আমি তোমার বেশি সময় নেব না, অর্থাৎ কান্তিবাবু বলেন আই ওয়ান্ট টেক আপ এ লট অফ ইউর টাইম, অর্থাৎ আমি তোমার বেশি সময় নেব না। কে বললো? কান্তিবাবু। ঠিক আছে। এরপর নিচে রয়েছে আই কেম অ্যাক্রস ওয়ান অফ ইউর নভেলস রিসেন্টলি, অর্থাৎ বলছে আমি রিসেন্টলি বা সম্প্রতি আপনার একটি উপন্যাস দেখেছি। ঠিক আছে। তারপর বলছে সুতরাং আই গট ইন টাচ উইথ ইউর পাবলিশার, আমি কি করলাম আপনার যে পাবলিশার বা যিনি প্রকাশক তার সাথে যোগাযোগ করেছি এবং টুক ইউর অ্যাড্রেস অ্যান্ড হেয়ার আই এম, এবং তোমার যে অ্যাড্রেস সেটা আমি নিয়েছি এবং বর্তমানে তাই আমি এখানে। এরপর রয়েছে দেয়ার ইজ এ স্পেশাল রিজন, এর জন্য একটা কি রয়েছে, তোমার সাথে দেখা করার একটা বিশেষ কারণ আছে। দেয়ার ইজ এ স্পেশাল রিজন হোয়াই আই হ্যাড টু সি ইউ, অর্থাৎ বলছে একটা বিশেষ কারণ রয়েছে তোমার সাথে দেখা করার জন্য। এরপর নিচে রয়েছে ইয়েস, হ্যাঁ, টেল মি অ্যাবাউট ইট, অর্থাৎ
বলছে হ্যাঁ, টেল মি অ্যাবাউট ইট, আমাকে এই সম্পর্কে বলুন। বাট বিফোর ইউ ডু, দেয়ার ইজ সো মাচ আই ওয়ান্ট টু নো। অর্থাৎ এখানে বলছে যে আমাকে এই সম্পর্কে বলুন, কিন্তু আপনি করার আগে আমি অনেক কিছু জানতে চাই। হোয়েন ডিড ইউ রিটার্ন, তুমি কখন ফিরলে। এরপর নিচে চলে আসবেন, নিচের লাইনে যেটা বলছে হোয়ার ইউ অল দিস ইয়ার্স, এতদিন এত বছর আপনি কোথায় ছিলেন বা তুমি কোথায় ছিলে। যেহেতু এখানে ইউ বলা হচ্ছে, তো আপনিও বলতে পারেন যে আমি এত বছর কোথায় ছিলেন, ঠিক আছে। হোয়ার আর ইউ নাও, এখন কোথায় আছো বা কোথায় থাকো, এখন আপনি কোথায়। হোয়ার আর ইউ, এখন আপনি কোথায়। আই রিটার্ন 2 ইয়ার এগো, অন্য বক্তা কি বলছেন, আই রিটার্ন 2 ইয়ার এগো, আমি 2 বছর আগে ফিরে এসেছি। বিফোর দ্যাট আই ওয়াজ ইন আমেরিকা, এর পূর্বে আমি কোথায় থাকতাম, বক্তা বলছেন আমি আমেরিকায় ছিলাম। নাও আই লিভ ইন বারাসত, এখন বর্তমানে আমি বারাসতে থাকি। বারাসত, আই বট এ হাউস দেয়ার, বলছে বারাসতে থাকি, আমি সেখানে একটি কি করেছি, আই বট এ হাউস দেয়ার, আমি সেখানে একটি বাড়ি কিনেছি। ইয়েস, হ্যাঁ, অ্যান্ড এ গ্রিন হাউস, এবং একটা কি কিনেছি, একটা সবুজ ঘর। হ্যাঁ, ইয়েস দিয়ে হ্যাঁ, তারপর রয়েছে অ্যান্ড এ গ্রিন হাউস, একটা গ্রিন হাউস কেস, একটা গ্রিন হাউস, ঠিক আছে। ইন দ্য হাউস দ্যাট আই হ্যাড ভিজিট বিফোর, কান্তিবাবু হ্যাড এ লাভলি গ্রিন হাউস, বলছে আমি আগে যে বাড়িতে গিয়েছিলাম সেখানে কান্তিবাবু একটি সুদৃশ্য গ্রিন হাউস ছিল। উইথ গ্রেট কেয়ার, যেখানে তিনি তার বেশ কিছু সেভারাল হিজ রেয়ার প্ল্যান্টস, যেখানে তিনি তার বেশ কিছু দুর্লভ গাছপালা খুব যত্ন সহকারে লালন পালন করতেন। আই হ্যাড সিন সাচ এ লার্জ নাম্বার অফ স্ট্রেঞ্জ প্লান্ট দেয়ার, আমি সেখানে এত বড় সংখ্যক অদ্ভুত গাছপালা দেখেছি। তো এটা ছিল সিম্পল একটা ইংলিশ টু বেঙ্গলি দুজন বক্তার কথোপকথন। এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব, সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।